জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং। আর পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা 9:30 একটু বেশি আছে, 9:35 সেরকম বাজে। আমার পুজো হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। আর ঘেমে অবস্থা কী হয়েছে কী বলবো, এত গরম করছে যে ভাববার বাইরে, পুরো জীবন বেরিয়ে যাচ্ছে, এরকম গরম হচ্ছে। আর চলো পুজো টুজো করে নিয়েছি আজকে। আর ফ্যান বন্ধ করে থাকতে পারছি না, তাই ঘর ঘর করে আওয়াজ হলেও কিছু করার নেই। আর দেখো আজকে কত জবা ফুল দিয়েছে, কি সুন্দর লাগছে বলো। আর এই যে থোকা জবাগুলো কি সুন্দর, থোকা বলতে এই যে এই দেখো সামনেগুলো কি সুন্দর লাগে, এই যে জবা ফুলগুলো। এই যে দেখো এটা কত বড় হয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে ভোলে বাবা সব ঠাকুরদেরকে দিয়ে দিয়েছি। এখানে হনুমান দিয়েছি, আজকে জবা ফুলই শুধু দিয়েছি বেশি। আর এখানে আমার জগন্নাথ, এই যে এখানে বেশি ফুল দিই না, বেশি ফুল দিলে না ধুস ধুস করে পড়ে যায়। আর সমস্ত কাজ হয়ে গেছে, রান্না মানে তরকারি ফরকারি মুড়ি খাওয়া সব হয়ে গেছে। আর এখানে বাইরেটা দেখো, বাইরেটার কী অবস্থা, মানে একটা মানে হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে কি গরম করছে। আর এই যে তুলসী তলাতে পুজো করে নিয়েছি। আর এবার শুধু বাকি ঠাকুরের খাবারটা তুলে বাসনগুলো ধোবো, ধুয়ে আর খাওয়াবো নিচে। এই দেখো কুমড়ো গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর এখানে কলার কাঁদি দেখতে পাচ্ছ, দেখতে পাওয়া যায় না, কলাটা ইয়ে হয়ে গেছে, চাপা পড়ে গেছে কলা পাতাটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে দেখো এই ডাব্বাগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলোতে মশলা রাখবো। এরকম আরও 3টে কিনে নিলেই ভালো, তো 6টা কিনলে ভালো, তো কী সুন্দর দেখতে লাগছে। আর এই ছেলে জুস বানাবো বলে এটা কিনেছি, জুস বানিয়ে উল্টে যাবো তাতেই কিনে নিয়েছি। আর মুগের ডাল কালকে এনেছিলাম, দেখলে তো ভেজে রেখেছি মুগের ডালগুলো। আর এগুলো ডাব্বাতে ঢেলে রাখবো, তাহলে পোকা হবে না, নাহলে পোকা হয়ে যায় ভেজে না রাখলে। আর চলো ঠাকুরের খাবারটাকে তুলি। সবজি টবজি কেটে সব কাটাকুটি করে দিয়ে বসিয়ে দিয়েছি ডাল। আর এখানে অনন্যা কালকে দিয়েছিল বেলটার শরবত করব, ধুয়ে নিয়েছি বেলটাকে ভালো করে। ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। এবারে এই যে আঠাগুলোকে বার করতে হবে, সব বার করে তারপরে দেখাচ্ছি। বেলের শরবতটা আর তোমাদের দেখানোই হয়নি, ফোন এত ব্যস্ত থাকে ভিডিও করতেই পারি না। যখন ফোনটা একটু ফাঁকা থাকে তখনই ছোট ছোট একটু ক্লিপ নিয়ে রাখি, সেইগুলোই তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো দুপুরবেলা ভাত বাড়ছি, বর নিয়ে এসেছিলো আমগুলোকেও কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে শাকের তরকারি করেছি, ডাল করেছি, আলু ভাজা আর পটল ভাজা, আজকে আর কিছু করিনি। আর এত গরম পড়েছে, ছেলেকে জামা পরিয়ে রাখিনি। আর ছেলে দেখো দেখলে তো ফ্রিজের মধ্যে সব সময় ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকবে। আর এই যে নিম পাতা করেছিলাম, ওটাই বলতে ভুলে গেছি, আলু ভাতে দিয়ে মেখেছিলাম নিম পাতা। আজকে আমাদের মেনু। রাত্রিবেলা চলে এসেছি, কি রান্না করবো ভেবে ভাবলাম একটু পনিরের চিলি বানাই। এই যে পনিরটা বানিয়ে রেখেছিলাম, কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই, কিছু দেবো না, এমনি নর্মালি করবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নুন মাখিয়ে দিই, একটু নুন দিয়ে দিই, দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিই। আর একটুখানি সস দেব। ব্যাস, একটু মাখিয়ে নিই। এখনও ভাবিনি কি দেবো না দেবো, দেখছি। এখন আগে মাখিয়ে নিই, তারপরে দেখছি কি দেওয়া যায়। দেখো আর কিছু দিইনি, আর কিছু দেবো না, যদি ভালো না লাগে সেজন্য আর কিছু দেবো না। এই তেলের মধ্যে দিয়ে একটা করে ভেজে নিই। এই ছাড়ে না কেন রে ঘোড়ার ডিম। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজ একটু বেশি করেই কেটেছি, নাহলে খাবো কি দিয়ে। আর ক্যাপসিকামও দিয়ে দিই। আর এইটাতেই সে করেছিলাম, এর মধ্যেই সব দিয়ে দেবো। টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার, চিলি সস, সয়া সস সব দেবো।
সয়া সস দিয়ে দিলাম, এবার চিলি সসটা দেবো। আর দেবো না, এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই, একটুখানি আছে ওতে, আর একটুখানি দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, এবার গুলিয়ে নিই ভালো করে। এইগুলো দিয়েছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমাদের এমনি চিলি চিকেনটা খুব একটা বেশি হয় না, ফুলকপির চিলি, এঁচোড় চিলি, পনির চিলি, তারপরে হচ্ছে যে আর কি কি চিলি বানাই ভুলে গেছি আপাতত। সেগুলো বেশ ভালোই আমরা খাই, আমরা ভালোবাসি। আর দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি এইভাবেই করি, তাই জন্য তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দেবো, ব্যাস এইটুকুই দিয়েছিলাম, আর কিছু দিইনি। আর তারপরে ওই যে জলটা মিক্স করে রেখেছিলাম দেখলেই তো, মশলা দিয়ে ওইটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ব্যাস ফুটে গেলে এই কালারটা কত সুন্দর, দেখো ফার্স্টে যখন দিচ্ছি কালারটা যেন কেমন কেমন লাগছে না, মাটি মাটি কালার। তারপরে ফুটে যাওয়ার পর কালারটা এত সুন্দর এসেছে। আর আমার ছেলে এসেছে এই যে পনিরগুলো দেওয়ার জন্য বায়না করছিল, আর ও দিয়ে দিয়েছে। দেখতে কেমন হয়েছে বলো। আর আমার ছেলে এইরকম ধরনের খাবার হলে তো খেতে খুবই ভালোবাসে, এত ভালোবাসে যে বলার নয়, ওর আগে থেকে খিদে পেয়ে যায়। আর এই যে রুটি করছি, রুটিগুলো দেখো আজকে বসিয়ে দিয়ে একটু ওইদিকে কাজ করছিলাম, ব্যাস আমার রুটিগুলো কেমন এইখানে 3টে রুটি খারাপ হয়ে গেছে, আর 3টে রুটি ঠিক ছিল। তারপরে যে রাত্রিবেলা আর আমার অবস্থা দেখো, আমার বরকে ভিডিও করতে দিয়েছি, বলেছি আমাকে দেখাবে না, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর ও আমাকেও তাতেও দেখিয়েছে। আর এই যে আমার ছেলেকে কখন থেকে ডাকছি, ফার্স্টে বললো 11টার সময়, বললো খিদে পেয়েছে, তারপরে দেখো 11:30 বেজে গেছে, ওর আর এখন খেতে সময় হচ্ছে না, টিভি দেখতেই ব্যস্ত। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে আমাকে জানাতে ভুলো না। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।